মঞ্জুর হোসেন মিতা, মঞ্জুর হোসেন মিতা। ধন্যবাদ। আজকে 17ই রমজান, 7ই মার্চ, এদিন বিএনপির তৎকালীন নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি হয়েছিল। আজকে সেই কারামুক্তি দিবসে আমি নতুন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর আমরা একজন নিন্দিত, কুলাঙ্গার, চিহ্নিত দুর্নীতিবাজ, যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দুর্নীতি করে তার চাকরি হারিয়েছে, হাজার হাজার কোটি টাকা এই সিন্ডিকেট কামিয়েছে, সেই দুর্নীতির বরপুত্র আজকে রুহুল আমিন কোথায়, কিভাবে আছে, তার সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আমরা রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এবং এই রুহুল আমিনের জন্য যে সমস্ত প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সম্পদ এই ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের কাছে বন্টন করার জন্য আজকে আমরা এই মানববন্ধন থেকে দাবি করছি। এই শুধু রুহুল আমিন না, গত 16 বছরে প্রত্যেকটি অঙ্গনে এরকম হাজারো রুহুল আমিনের জন্ম হয়েছে। এই রুহুল আমিনরা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য নানা ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্র নেতৃত্ব দিয়েছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বলতে চাই, আজকে রুহুল আমিনরা এখনো বিভিন্ন জায়গায় ফসল হিসেবে আত্মগোপনে আছে। তারা বিভিন্ন জায়গায় আঘাত করার চেষ্টা করছে। এই রুহুল আমিন গঞ্জের সাথে যারা আঘাত করবে তারাও মির্জাফর, তারাও নেমক হারাম, তারাও সমাজের শত্রু, তারাও রাষ্ট্রের শত্রু, তারা আমাদের দুশ্মন, জনগণের দুশ্মন। তাদেরকে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব। আগামী 48 ঘন্টার মধ্যে রুহুল আমিনের সম্পত্তি বাজেয়াপ্ত এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আজকের এই সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আজকে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ.এম. মনিরুজ্জামানকে অনুরোধ করছি এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি সমাপ্ত ঘোষণা হবে।